রেজা, কি আপডেট এখনকার? কখন নাগাদ এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছাবে কিছু জানতে পেরেছেন? মারফি, আমি বেশ কয়েকটি সবশেষ হালনাগাদ তথ্য আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। প্রথমত, একটু আগেই কিন্তু উড্ডয়ন করেছে হাদিকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি, এবং তারপর পরই সরকারের পক্ষ থেকে একটি গণমাধ্যমে কথা বলা হয়েছে এবং সেই গণমাধ্যমে বিশেষ করে জানানো হয়েছে যে হাদির বেশ কয়েকটি শারীরিক উন্নতির কথা কিন্তু তারা জানিয়েছেন, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন সেটিও কিন্তু একই সাথে জানিয়েছেন। তাকে বহনকারী মূলত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, এই অঞ্চলের বিখ্যাত হাসপাতাল বলা হয় অনেকটা, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে যেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত বেশ অত্যাধুনিক এবং সেখানে তাকে যে সাপোর্ট, শারীরিক যে সাপোর্টের দরকার রয়েছে, ভেন্টিলেশন থেকে শুরু করে সব ধরনের সাপোর্টে কিন্তু তাকে সরবরাহ করা হবে। এবং একই সাথে বলা হচ্ছিল যে শারীরিকভাবে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু তার উন্নতি হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। মূলত গতকালকে সিঙ্গাপুরের, অর্থাৎ সিঙ্গাপুরের জাতীয় যে হাসপাতাল রয়েছে জেনারেল হাসপাতাল, সেই জেনারেল হাসপাতালের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে হাদির শারীরিক অবস্থা নিয়ে একটি আলাদা বৈঠক হয় বাংলাদেশে অবস্থানরত মেডিকেল বোর্ডের। তারপরেই মূলত তারা একটি সিদ্ধান্তে আসে যে তাকে স্থানান্তর প্রক্রিয়াটি করা হবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে নিয়ে যাওয়া সম্ভব। ফলে একটি আশার কথা হচ্ছে যে হাদির বেশ কয়েকটি শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। তিনি গণমাধ্যমে জানাচ্ছিলেন সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সবাই আশা করছে, যদিও তিনি বলেছেন দেশবাসীকে দোয়া করতে। তিনি একটি জায়গায় খুবই জোর দিয়ে বলেছেন যে হয়তো হাদি আবারও হয়তো সুস্থ হয়ে ফিরবেন সিঙ্গাপুর থেকে, তবে একটু সময় সাপেক্ষ, কিন্তু সেখানে নিবিড় তত্ত্বাবধান এবং উন্নত চিকিৎসার সকল ধরনের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে আলাদাভাবে গ্রহণ করা হয়েছে এবং সেটি নিশ্চিত কিন্তু আলাদা একটি তত্ত্বাবধান, একটি নিবিড় যে পরিচর্যার মাধ্যমে তাকে রাখা, সেটি করা হবে। ঠিক ঘন্টা তিনেকের মতো বা তারও একটু বেশি সময় লাগতে পারে ঢাকা থেকে সিঙ্গাপুরের যে নির্ধারিত সময়সূচি বা সময়কাল সেটির ক্ষেত্রে, তবে 3-3.5 ঘন্টার মধ্যে, অর্থাৎ একটু আগে যেহেতু এটি উড্ডয়ন করেছে এবং সেই উড্ডয়নের ক্ষেত্রে অর্থাৎ এটি প্রায় 1:45 নাগাদ এখান থেকে উড্ডয়ন করেছে এবং সেক্ষেত্রে কিছুটা 2-3 থেকে 3.5 ঘন্টার মধ্যে মূলত সেটি সেখানে পৌঁছাতে পারে। এবং সেটি সেখানে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, মূলত সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে বিশেষ ধরনের সাপোর্ট রয়েছে, অত্যাধুনিক সাপোর্ট রয়েছে, অর্থাৎ রোগীকে তার স্থিতিশীল অবস্থা ধরে রাখবার জন্য বেশ কিছু কার্যক্রম কিন্তু সেখানে থাকবেন এবং বলা হচ্ছে সেখানে একজন চিকিৎসক রয়েছেন এবং একই সাথে নার্স রয়েছেন এবং তার 2জন সফরসঙ্গী হিসাবেও কিন্তু থাকছেন। তার সফরসঙ্গী হিসেবে অর্থাৎ পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই থাকছেন এবং ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধিও কিন্তু সেখানে থাকছেন। ফলে সেই জায়গাটিতে, অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেটি খুব যে বড় পরিসরেও আছে এমনও নয়, তবে সেটি নির্বিঘ্নে শেষ করে হয়তো যে কার্যক্রমটি রয়েছে সেটি কার্যক্রমটি শেষ করে ঠিকভাবেই হয়তো সিঙ্গাপুরে অবতরণ করতে পারবে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি এবং তারপরেই তার যে উন্নত চিকিৎসা বা চিকিৎসার প্রক্রিয়ার যে ধরন পাল্টে দেওয়া বা আরও বেশি সহায়ক কার্যকর হয় যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা, সেগুলো গ্রহণ করা হবে। মারফি। রেজা, আপনাকে ধন্যবাদ সেখানকার সবশেষ আপডেট আমাদের জানানোর জন্য।